আসসালামু আলাইকুম। কলার মুচকা রান্না করব। চলুন তাহলে প্রসেসটা দেখে আসি। কলার ফুলগুলো ছাড়িয়ে নিতে হবে খুব সুন্দর করে। আমি যেভাবে করছি ঠিক সেভাবেই। এটা খেতে অনেক টেস্টি, কিন্তু পরিশ্রম অনেক বেশি। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগবে এটা তৈরি করতে। এভাবে ফুলগুলো সব ছাড়িয়ে নিতে হবে। সব ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি। আর মাঝখানের যে অংশটা সেটা ফুলের ছাড়ানো দরকার নেই, সেটা ঝিরি করে কেটে দিলেই হবে। আর এভাবে ফুলগুলো বের করে নিতে হবে বটির সাহায্যে। তারপর প্যানের মধ্যে ঢেলে দিয়ে একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। সামান্য একটু পানি দিতে হবে সেদ্ধ করার জন্য। বেশি সেদ্ধ করতে লাগবে না, অল্প একটু সেদ্ধ হলেও, যেহেতু বাটবো এটা আমি পাটার মধ্যে, তাই অল্প সেদ্ধ হলেই হবে। একটু নেড়ে চেড়ে দিয়ে উল্টে দিয়ে হলুদটা একটু মিশে যাক, সম্পূর্ণ মিশে যাক, এই জন্য একটু নাড়িয়ে দিলাম চামচের সাহায্যে। প্যানটা খুব গরম, নাড়া যাচ্ছিল না, তাই আমি একটা কাপড় দিয়ে ধরে নেড়েছি। তারপর একটা প্যান বসিয়ে আমি এখানে চেপা শুটকি কয়েকটা নিয়ে নিয়েছি। শুটকিগুলো আমি পানি দিয়ে আগে থেকে ধুয়ে রেখেছিলাম, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর একটু পানি দিয়ে সেদ্ধ করে নেব, তাহলে শুটকির যে একটা গন্ধ আছে সেটা চলে যাবে। খুব সুন্দর করে আমি এগুলো ওয়াশ করে আমি এখন এগুলো শুটকিগুলো পাটায় বেটে নেব। আমার এই মাছকা রান্নাটা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগেছে, বানানো থেকে রান্না শেষ অবধি এত সময় লেগেছে। এখন যে মাছকার ফুলগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো একটা ঝুড়ির মধ্যে ঢেলে দিয়ে পানিটা টেনে শুকিয়ে গেলে তারপর আমি এগুলো পাটায় খুব সুন্দর করে বাটি নেব। বাটা হয়ে গেলে আমি একটু প্যান নিয়ে নেব। আপনাদের সুবিধার্থে আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি। এভাবে বেটে এভাবে সুন্দর করে সম্পূর্ণ মচকা ফুলগুলো আমি এটা বাটিতে নিয়ে নেব। দেখেন একটা মচকা অনেকগুলোই হয়েছে। তারপর একটা প্যান নিয়ে এখানে আমি গরম মশলা কয়েকটা দিয়ে দিব, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিব, তারপর আস্ত জিরা কয়েকটা দিয়ে দিব, এগুলো হালকা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ ভাজাটা হয়ে গেলে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। আর মশলাটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছি, পেস্ট করে রেখেছি। আদা রসুন বাটা এখন দিয়ে দেব, লবণও দিয়ে দেব, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো আর হলুদ দিয়ে সব কিছু পেস্ট করে, পেস্টটা আমি পানি দিয়ে খুব সুন্দর করে পেস্ট করে পেস্টটা আমি এখন পেঁয়াজ আদা রসুন বাটার সঙ্গে ঢেলে দেবো। তারপর খুব ভালো করে কষিয়ে নিতে হবে, খুবই ভালো করে কষাতে হবে। কষাতে যখন কষানো হয়ে যাবে, একটু প্যানের মধ্যে লেগে থাকবে, তখন যে শুটকিটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। শুটকিটা দিয়ে আবার কিছুক্ষণ কষাতে হবে। শুটকিটা এই জন্য আগে দিলাম যেন শুটকিটা ফ্লেভার না আসে। শুটকিটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে পোড়া পোড়া করে। তারপর যে মচকার ফুলটা আমি বেটে রেখেছিলাম সেটা এখন ঢেলে দিতে হবে। তারপর অনবরত নাড়তেই থাকতে হবে আর নাড়তেই থাকতে হবে, মানে ভাজতেই হবে, শুধু ভাজতেই হবে। এই ভাজাতেই আপনার রান্নাটা হয়ে যাবে। অসাধারণ খেতে এই মচকা। আপনারা মচকার বড়াও বানাতে পারেন, মচকার আবার ভর্তাও খাওয়া যায়, বড়াও খাওয়া যায়, তারপর ঝুরঝুরি করে কেটে মাছ দিয়েও খাওয়া যায়, যেভাবে খায়। আমার এই প্রসেসটা বেশি ভালো লাগে, তাই আমি এভাবেই খাই।
ঢাকা রান্না করব কিছুক্ষণ, তেলটি ছেড়ে না আসা পর্যন্ত। দেখেন চতুর্দিক থেকে তেলটা ছেড়ে আসছে আর এবার নিচু লেগে গেছে, তার মানে এটা হয়ে আসছে। হয়ে গেলে আমি এখন নামিয়ে নেব এটা বাটির মধ্যে। একদম কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, একটু পোড়া পোড়া হয়ে গেছে, একটু পোড়া পোড়া করতে হবে। দেখেন খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।